ভেজে নেব। আর ক্যাপসিকাম, গাজর এগুলা কিন্তু আমি ফ্রিজে সব সময় কেটে রেখে দিই। আদা আর রসুন ভালো করে থেতো করে নিয়েছি। তারপরে এটা আমি জাল করে নেব। মোটামুটি করে ঘর দুয়ার একটু গুছিয়ে নিলাম। বাচ্চাদের ঘর অত গোছানো রাখা যায় না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ভিডিওটা শুরু করেছিলাম শনিবার দিন রাত থেকে। আমি বাচ্চাদের টিফিন দেওয়ার জন্য আগের রাত থেকেই ভেবেচিন্তে রাখি যে আজকে কী টিফিন দেবো বা কিছু অংশ রেডি করে রাখি। আগে রেডি করে রাখলে সকালে উঠে আর তাড়া থাকে না, ঝামেলাও হয় না। টিফিন রেডি করাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। বাচ্চাদের জন্য নাস্তা বানানো, টিফিন তৈরি করা সব কিছু মিলিয়ে না অনেক সময় লেগে যায়। এই জন্য রাতেই কিছু অংশ রেডি করে রাখি, সকালে উঠে যেন তাড়াতাড়ি করে দিতে পারি। বাচ্চারা বলছিল, আম্মু কালকে স্কুলের টিফিনে নুডলস রান্না করে দেবা সুন্দর করে। তাই আমি রাতে নুডলসটা সিদ্ধ করে রেখেছিলাম। সিদ্ধ করে ঠান্ডা পানিতে ধুয়ে তেল দিয়ে মেখে রেখেছিলাম, তাই নুডলসটা দলা পাকায় যায়নি। নুডলসে দেওয়ার জন্য একটা সস তৈরি করে রেখেছি, টমেটো সস, সয়া সস, তারপর বাচ্চারা যেটা পছন্দ করে ম্যাগি মশলা, এটা দিয়েছি। আর নুডলসের সাথে যে মশলাটা ছিল সেইটাও দিয়েছি। সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে তারপর আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এইখানে 2টা ডিম ফেটে নিয়েছি, 2টা ডিম ভেজে নিলাম। তারপর ভেজে হালকা ভাজছি, বেশি মচমচো করে ভাজলে কিন্তু ভালো লাগে না খেতে, তুলতুলে ভাবটা চলে যায়। তারপর হালকা করে একটু পেঁয়াজ ভেজে নিয়েছি, আর সেই নুডলসের মশলাটা দিয়ে নুডলসটা একটু ভেজে নেব। আর ক্যাপসিকাম, গাজর এগুলা কিন্তু আমি ফ্রিজে সব সময় কেটে রেখে দিই। বাচ্চারা যদি ফ্রাইড রাইস খেতে চায় বা নুডলস খেতে চায়, ওদের জন্য তাড়াতাড়ি করে বানিয়ে দিতে পারি। আর এমনিতেও তো বাচ্চাদের টিফিনে লাগেই। নুডলস রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এখন বাচ্চাদের টিফিন বক্সে ভরে দিব। এই নুডলস রান্নাটা ওরা খুবই পছন্দ করে। ক্যাপসিকাম দিয়ে এইভাবে চাউমিনের মতো রান্না করে দিলে ওরা একদম খুব মজা করে খায় টিফিনে। ওদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর আমার প্রথম কাজ হলো আমার কবুতরদের খাবার দাবার দেওয়া। এখানে আজকে আবার কবুতরের জন্য আদা আর রসুন ভালো করে থেতো করে নিয়েছি। তারপরে এটা আমি জাল করে নেব। জাল করে পানিটা আমি কবুতরকে খাওয়াই। এই পানিটা খেলে কবুতরের ঠান্ডা লাগে না। তারপর কবুতরের আমার দুইটা কবুতরের বেবি আছে, ওদেরকে খাওয়ালেও না ওই কবুতরের বাচ্চাগুলো ভালো হয়। এখন আবার কি হয়েছে, এখন তো সিজন ভালো না, প্রচুর মশার কামড়ে আমার কবুতরের বাচ্চাগুলোর পায়ে, শরীরে একদম গুটি গুটি হয়ে গিয়েছে। কবুতরকে খাবার দাবার দিয়ে তারপর আমি ঘরটা গুছিয়ে নিচ্ছি। প্রথমে বাচ্চাদের 2 মেয়ের বিছানাটা গুছালাম, তারপর ওদের পড়ার টেবিলটা গোছাতে আসলাম। এটা বড় মেয়ের পড়ার টেবিল, ও স্কুলে চলে গিয়েছে। তারপর পড়ার টেবিলটা একটু এলোমেলো হয়ে আছে, আমি কোনো রকম গুছিয়ে দিলাম আর কি। আমার গোছানো আবার ওর পছন্দ হয় না, তারপর এলোমেলো হয়ে আছে, এই জন্য আমি টেবিলটা সুন্দরভাবে গুছিয়ে রাখলাম। সুন্দরভাবে বলা যাবে না, কারণ আমার মতো করে আমি গুছিয়ে রেখেছি। আমার বড় মেয়ে আসলে আবার ও নিজের মতো করে নিজে গুছিয়ে নেবে। এটা হয়তো সব মেয়েরাই করে এরকম, আমরাও এরকম করতাম। দেখা যায় আমার মা গুছিয়ে দিলে এটা হতো না, পরে আবার নিজের মতো করে গুছিয়ে নিতাম আর কি। তারপরে এই যে এটা আমার মেয়ে 2 বছর আগে করেছিল। এই গাছটা এখনও তার পড়ার টেবিলে আছে, ভালোই লাগে দেখতে। এটা হলো আমার বড় মেয়ের পড়ার টেবিল, গোছানো হয়ে গেছে মোটামুটি। আর ছোটো মেয়েরটা পাশে, ওটা একটু বেশি এলোমেলো হয়ে আছে, তা দেখালাম না। তারপরে এইখানে আমি মোটামুটি করে ঘর দুয়ার একটু গুছিয়ে নিলাম। বাচ্চাদের ঘর অত গোছানো রাখা যায় না। আমি এই যে এখন একটু সাজালাম, তারপর স্কুল থেকে আসবে। আমার 2টা মেয়ে আছে, আমারটা 2 মেয়ে অবশ্যই একটু বড় হয়ে গিয়েছে। আমার বোনের 2টা বাচ্চা আছে, একটা ছেলে একটা মেয়ে, ওরা একটু এলোমেলো বেশি করে। তারপরে এইখানে কবুতরের বাড়িঘরগুলো পরিষ্কার করে নিয়েছি। কবুতরের বাড়িঘর প্রতিদিন পরিষ্কার করতে পারি না, একদিন পর পর করি। এই যে পটি করে দেয়, তারপর এগুলা নোংরা টুংরা করে দেয়, এগুলা পরিষ্কার করতে হয়। আমার বাজিঘর পাখি ছিল, ওদেরকে আমি সেল করে দিয়েছি। ওদের বেশি যত্ন নিতে হয়, ওদেরকে অত যত্ন নিতে পারছি না, আমার মাটা অসুস্থ, এই জন্য বাজিঘর পাখিদের সেল করে দিয়েছে। ওদেরকে তো কবুতরদের এবার একটু টাইম মতো খাবার দিলেই হয়, অত সারাদিন আর তাড়া থাকে না বেশি। বাজিঘর পাখিদেরকে আবার সবজি দিতে হয়, এটা দিতে হয়, ওইটা দিতে হয়, নানান প্রজাতির খাবার দিতে হয়। আর কবুতরের কিন্তু একরকম খাবার দিলেই হয়, শুকনো খাবার যেটা খায় এইটাই, আর বাড়তি কোনো ঝামেলা থাকে না।
এই যে আমার এই দুইটা বেবিকেই না, মানে কবুতরের ছোট বেবি দুইটাকে মশা কামড় দিয়েছে, মশা কামড় দিয়ে একদম গুটি গুটি করে রাখছে। সবাই দোয়া করবেন ওরা যেন ভালো থাকে। তারপর সকাল সকাল কবুতরের বাড়িঘর পরিষ্কার করে আমি আবার মার কাছে গেলাম। আমার মা ঘুম থেকে উঠছে, মাকে খাবার দাবার খাইয়ে তারপর আমি একটু বসে বসে মার কাছে বসে এই কফি খাচ্ছিলাম। তারপর কফি খাওয়া শেষ হইলে আমি এখানে রান্না করতে চলে আসলাম। তারপর এখানে আমি রান্না করব আজকে মাগুর মাছ। আর মাগুর মাছ তেলে দেওয়ার সাথে সাথেই না এত শব্দ করতেছিল ফুটপাট, আমি প্রচুর ভয় পেয়ে গেছি। আজকে হাত দিয়ে মাছ ছাড়িনি, ইয়ে দিয়ে খুন্তি দিয়ে মাছটা ছাড়ছি। এত পরিমাণ ফুটফাট করে ফুটছে মাগুর মাছ, এত ফুটে। মাগুর মাছ, পাবদা মাছ, বোয়াল মাছ, এই তিনটা মাছ ভাজতে গেলে অনেক ফুটে, প্রচুর ভয় লাগে আমার। আর এখন এমনই অভ্যাস হয়েছে, ভাজা মাছ মানে না ভেজে মাছ রান্না করলে না খেতে ভালো লাগে না। বিশেষ করে আমার হাজব্যান্ডও মাছ ভেজে রান্না করতে হয়, ওর জন্য বিশেষ করে আবার মাছটা ভাজতে হয় বেশি। আমাদের দেশে আবার মাছ ভেজে রান্না করে না। আমার মা, আমার দাদি কখনো মাছ ভেজে রান্না করতো না। আর আমার নানির বাড়িতে সবসময় মাছ ভেজে রান্না করতো। দেখা যায় নানির বাড়িতে বেশি ঘোরাফেরা করা হতো, ওইভাবে খেতে খেতে অভ্যাস হয়ে গেছে। এখন শ্বশুর বাড়িতেও মাছ ভেজে রান্না করে খায়, এই অভ্যাস হয়ে গেছে এরকম। আজকে মাগুর মাছ রান্না করব, এখানে কোনো সবজি দেব না, শুধু পেঁয়াজ দিয়ে রান্না করব মাছটা। আমার ছোট বোন বলল যে আজকে মাগুর মাছের সঙ্গে কোনো সবজি খাবে না, এই জন্য পেঁয়াজ দিয়ে রান্না করতেছি। আর এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরের গুঁড়ো। আমি সবসময় জিরা ভাজার সাথে অল্প পরিমাণ তেজপাতা, এলাচ, দারুচিনি, গোলমরিচ এগুলা দিয়ে তারপর আমি জিরাটা গুঁড়ো করি। তার সাথে মেথি দেই সামান্য, হালকা সব কিছুরই হালকা হালকা একটা ফ্লেভার থাকে, ভালোই লাগে। মশলা আমার কষানো হয়ে গেছে, টমেটো দিয়ে একটু কষিয়ে নিলাম। তারপর মাছ দিয়েও হালকা করে একটু কষাবো, কষিয়ে ঝোল দিয়ে দেব। আজকে মাছ রান্নাটা আবার খুবই মজা হয়েছিল। আর এটা দেশি মাগুর, আর অস্ট্রেলিয়ান মাগুর তো আমি খাই না, এটা দেশি মাগুর বলে আমি খাচ্ছি। আর মাগুর মাছটা আমার খুবই কম খাওয়া হয়, কারণ দেশি মাগুর না হলে আমার খেতে ভালো লাগে না। আমার হাজব্যান্ডও মাগুর মাছ বেশি পছন্দ করে না, দেশি মাগুর বলেই খেলো। মাগুর মাছের স্কিনটা হালকা কালচে কালচে আছে, আমি অনেক ঘষা মাজা করেছি কিন্তু কোনোভাবেই পরিষ্কার করতে পারিনি। মাগুর মাছের কালো স্কিনটা কিন্তু সহজে পরিষ্কার হয় না, এটা অনেক কিছু দিয়ে অনেকভাবে ঘষা মাজা করেছি, মোটামুটিভাবে যেমন মানে পারছি তেমনই করছি। এখন মাছ রান্না হয়ে গিয়েছে, তারপর ধনেপাতা কাঁচামরিচ দিয়ে নামিয়ে দিলাম। মাছ রান্নার কালারটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। মাছ রান্নাটা কিন্তু খুবই মজা হয়েছিল। তারপর রান্না শেষ করে এই কাজটা কিন্তু সবাই করে থাকে, আমিও করলাম বা করি সব সময়। সাথে সাথে চুলা টোলা একদম পরিষ্কার করে না রাখলে আমার একদমই ভালো লাগে না। রান্না শেষ করার সাথে সাথেই আমার এই কাজটা করে থাকি, আর এটা না করলে তো মনে হয় আমার সুস্থির লাগে না। গরম গরম চুলা পরিষ্কার করতে যেয়ে আবার একদিন আমার হাত পুড়ে গিয়েছিল, সেই হাত পোড়া নিয়ে অনেক দিন ভুগলাম। সবাই আমার মতো এই কাজটা করেন, কিন্তু সবাই সাবধানে করবেন। আমার একটু অসাবধানতার কারণে হাতটা পড়ে গিয়েছিল। ব্লগ ভিডিওটা সবার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। এখন থেকে আমি নিয়মিত ব্লগ ভিডিও দিব, সবাই আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন, পাশে থাকবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে আমি উৎসাহ পাবো। আর সবার মতো জানি ভালো হয় নাই, তারপরেও সবাই সাপোর্ট করবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।